প্রিয় বন্ধুরা, আছি এখন বারোরা চা বাগান। বারোরা চা বাগানটা শ্রীমঙ্গল শহর থেকে একটু দূরে। এদিকে আসছি আপনার বারোরা চা বাগানের মাঝ দিয়ে একটা রেল লাইন গেছে, ঢাকা সিলেট যে রেল লাইন, সেই রেল লাইনের একটা ফুটেজ মানে পাহাড়ের উপর থেকে নেওয়ার জন্য। আর দেখেন আমার দিকে, আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখেন পুরো এরিয়া সবুজ, চা বাগান, কত সুন্দর। যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, রেল লাইনের নিচ দিয়ে ছোট একটা ঝর্ণা নামছে। এটা এখন বৃষ্টি কম, এজন্য পানি এত বেশি না, তবে আমার কাছে ভালো লাগছে বিষয়টা, এজন্য এটা আপনাদেরকে শেয়ার করব। এই জন্যই এই ভিডিওটা করা, যেহেতু বাগানে বাগানে ঘুরি প্রকৃতির খুঁজে, প্রকৃতির যেই যেই বিষয়গুলো আমার কাছে ভালো লাগে, সুন্দর লাগে, সেটাই আপনাদের আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাই। তো আসেন এই ঝর্ণাটা দেখি। তবে বৃষ্টির সময় সম্ভবত এটা আরো বেশি থাকে, 2 দিন যাবত তো বৃষ্টি হচ্ছে না। মোকলেস, ফয়সাল ওরা আমার সাথে আসছে, ওরাও ছবি উঠাচ্ছে। এই যে দেখেন, এই যে উপরেরটা হলো রেল লাইন, ঢাকা সিলেট রেল লাইন। আর এই তার নিচ দিয়ে এই ঝর্ণাটা নেমে আসছে। পানি যখন বেশি থাকে সম্ভবত আরো অনেক সুন্দর থাকে। তো আমার কাছে ভালো লাগছে, এই জন্য আপনাদের সঙ্গে আসলে শেয়ার করা। প্রকৃতির কিন্তু আরেকটা সৃষ্টি এটা, পাহাড় থেকে এই স্বচ্ছ পানিগুলো নেমে এই সোজা চলে যায় চা বাগানের মাঝ দিয়ে, যে খাল আছে খাল দিয়ে। প্রিয় বন্ধুরা, শ্রীমঙ্গলের সৌন্দর্য আসলে আমি এর আগের ভিডিওতেও বলছি, অনেকবার বলছি, শ্রীমঙ্গল একটা উপজেলা হতে পারে কিন্তু তার সৌন্দর্য প্রত্যেকটা কোনায় কোনায়, যেখানে যাবেন সেখানেই সৌন্দর্য। তার সৌন্দর্যের শেষ নাই। প্রকৃতি শ্রীমঙ্গলকে এত সুন্দর করে সাজাইছে, যে আসছে, যে বেশ কয়েকবার আসছে, বারবার আসছে, সেই জানে। ওকে, ঠিক আছে, ভালো থাকুন আপনারা, আল্লাহ হাফেজ।